ডক্টর শিবলি রুবায়তুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে শিক্ষকতা শুরুর মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে অধ্যাপনায় যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন নির্বাচিত হন। বিএসসিসিতে যোগ দেওয়ার আগে তিনি সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শক, আসলে যেমনটি বলছিলাম, আমরা কথা বলবো ডক্টর শিবলি রুবায়তুল ইসলামের সাথে। আর ডক্টর শিল্পী রুবায়তুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর অর্থযোগে এবং একই সাথে অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, পুঁজিবাজার, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আর শুরুতে একটু জানতে চাই, এমন একটা সময়ে আপনি দায়িত্ব নিতে যাচ্ছেন যখন আসলে শেয়ার বাজারের অবস্থা একেবারেই খারাপ, মানে ডুবন্ত প্রায় অবস্থায় বলা চলে, আবার এইখানে কোভিড-19-এরও একটা প্রভাব রয়েছে। কতটা চ্যালেঞ্জ ফিল করছেন? ইংরেজিতে একটি কথা আছে যে অনেক চ্যালেঞ্জ অনেক অপরচুনিটি সৃষ্টিও করে। আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আমরা এই চ্যালেঞ্জটিকে আমাদের অন্যান্য যারা এই বাজারে আছেন তাদের সবার সহযোগিতায় আমরা চ্যালেঞ্জের মোকাবেলা করব এবং আমরা সামনের দিনগুলোতে এই বাজারকে একটি সত্যিকার যে রূপ দেওয়া প্রয়োজন, যেটা সবাই আশা করেন, সেটা দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো, চেষ্টা করে যাব। স্টক মার্কেটে টেনে তোলার স্বার্থে কোন বিষয়গুলোকে শুরুতে প্রাধান্য দিয়ে আপনি কাজ করবেন? আসলে আমরা ইকুইটি মার্কেট নিয়ে বোধহয় একটু সবাই বেশি চিন্তা ভাবনা করছিলাম বা করি। আমি ইকুইটি মার্কেটে নিশ্চয়ই খেয়াল করব এবং সেখানে নতুন নতুন ভালো কোয়ালিটির যাতে আইপিও আসে, কোম্পানিগুলো আসে, সেদিকে খেয়াল রাখবো। গভর্নেন্স ইস্যুটাও দেখবো নিশ্চয়ই। আর মেইন যেটা আমার মনে হয় যে ক্যাপিটাল মার্কেটের যে ক্যারেক্টারিস্টিক্স, যেখানে আরো বন্ড মার্কেট, আমাদের ডেরিভেটিভস নিয়ে কাজ করার সুযোগ আছে, যেখানে ফিউচার অপশনস এগুলো নিয়েও কাজ করার সুযোগ আছে। যদিও আমাদের একটু ওই ক্ষেত্রে হয়তো ডেরিভেটিভস এর ক্ষেত্রে এক্সপার্টিজের অভাব থাকতে পারে, কিন্তু তারপরেও আমরা প্রথমে বন্ড মার্কেটটাকে নিয়ে খুবই বড়ভাবে কাজ করার চিন্তা ভাবনা আছে ইকুইটির সাথে সাথে, যাতে আমাদের বাজারে যে একটা সিচুয়েশন যে আমাদের ব্যাংকের উপর, মানি মার্কেটের উপর সবার নির্ভরশীলতা ফর লং টার্ম, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম লোন, সেখান থেকে আমরা একটু পুঁজি বাজারকে এখানে বড় ধরনের ইনভলভ করব, যেখানে লং টার্ম যে কোনো পুঁজির প্রয়োজনে যাতে ব্যবসায়ীরা আমাদের কাছে আসে এবং আমরা তাদেরকে সলিউশন দিতে পারি। আর অন্যান্য যেসব প্রয়োজন সেটা তো মানি মার্কেট থেকেই তাদের আশা করি, ট্রেড ফাইন্যান্স, তাদের যে কোনো ওয়ার্কিং ক্যাপিটাল, এগুলা তারা মানি মার্কেট থেকেই পেয়ে যাবেন। এবং এইভাবে যদি আমরা দুটো মার্কেট ঠিকভাবে কাজ করি অন্যান্যদের সাথে, এখানে আমার হয়তো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর একটু সাহায্য সহযোগিতা লাগবে, তাহলে কিন্তু আমরা সবাই মিলে সমন্বয়তার সাথে যদি আমরা কাজ করি, সমন্বয়ের সাথে, তাহলে এই অর্থনীতিকে আমাদের অনেক কিছু দেওয়া সম্ভব। এবং এখানে আমি সত্যি ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে, যারা আমাদের এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছেন। এবং আমি দায়িত্ব নেওয়ার আগেই মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই এই ব্যাপারে সকল সহযোগিতা করার আশ্বাস আমাকে দিয়েছেন। আমি খুব আশাবাদী এই শক্তি এবং মার্কেটে যারা পার্টিসিপেন্ট সবাইকে নিয়ে আমরা এই মার্কেটটিকে একটি শক্তিশালী মার্কেটে রূপান্তরিত করব। জি, শেয়ার বাজারের দুরবস্থার জন্য আপনার আগের চেয়ারম্যান যিনি ছিলেন তিনি অনেক সমালোচিতও হয়েছেন। আসলে সমস্যাগুলো কোথায় ছিল? না, আমি আসলে ওইভাবে কারো ব্যাপারে কিছু বলবো না। আমি যেটুকু বলতে পারি যে আসলে এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, গত 10 বছরে কিন্তু এই মার্কেটটিতে আগে এটার একটা ইনফ্রাস্ট্রাকচারও ছিল না। এখন আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার পেয়েছি, এখানে আইন কানুন নীতিমালা তৈরি হয়েছে। এখন টাইম হচ্ছে আমাদের সবাইকে একটা ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট দেয়া, সেটা নিয়ে আমরা এখন কাজ করব। আমরা এখন নীতিমালা, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস এগুলো সব পেয়ে গেছি, অল্প কিছু কাজ করতে হবে তারপরও, কিন্তু আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই মার্কেটটাকে ঠিকভাবে গড়ে তোলা। বিগত দিনে আইপিওর মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে, আমরা দেখেছি। আইপিও নিয়ে আপনি কি ভাবছেন একটু বিশেষ করে জানতে চাই। ভালো মৌলভিত্তির কোম্পানি ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি থাকবে? এটা আসলে সব মার্কেটে যারা দায়িত্বে থাকেন আমাদের মতো, তারা নিশ্চয়ই চাবেন যে ভালো আইপিও গুলাই আসুক। আসলে আমাদের যাচাই বাছাইয়ের পরই তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেসব কোম্পানিতে বিনিয়োগ করে, সুতরাং আমাদের যাচাই বাছাইয়ের প্রসিডিওরটা যাতে ঠিকভাবে হয়,
এবং তার পরবর্তীতে গভর্নেন্স বলে আমাদের যে নীতিমালাগুলো আছে, ম্যানুয়ালস আছে, সেগুলো যাতে ঠিকভাবে ফলো করা হয়। সেই সাথে আমাদের যারা এইসব কোম্পানির বিভিন্ন ফাইন্যান্সিয়ালস অডিটিং করে তাদেরও আমি অনুরোধ করব যাতে আমাদেরকে ঠিকভাবে রিপোর্ট দেওয়া হয়, সব তথ্যগুলো যাতে সত্য ঠিকভাবে থাকে, তাহলে আমাদের যাচাই বাছাইটা ঠিকভাবে সম্ভব হবে। এবং তারপরেও আমরা খেয়াল করব যে একজন বিনিয়োগকারীকে বিনিয়োগ করতে বলার আগে আমরা নিজেরা আগে সন্তুষ্ট কিনা সেই কোম্পানিটির সম্পর্কে। আর এদিকে বাজারে যারা বড় বড় ভালো ভালো কোম্পানি আছে, যারা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে, আমি তাদের সবাইকে ইনভাইট করব আমাদের এখানে বন্ড মার্কেট সহ আমাদের এখানে ইকুইটি মার্কেট সব জায়গায় তারা যাতে এখন আসে। আমরা গতিশীলতার সাথে তাদের যে কোনো দরখাস্ত, সব কাগজপত্র ঠিক থাকলে আমরা অল্প সময়ের মধ্যে তাদের অনুমতি দেওয়ার জন্য চেষ্টা করব। বিগত দিনে বাজারের খারাপ অবস্থার পেছনে বিনিয়োগকারীদের আস্থাহীনতাকেই বড় কারণ হিসেবে বলেছেন বিশ্লেষকেরা। একটু জানতে চাই, বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য কি ভাবছেন বা কি ধরনের কাজ করতে চান? বাজারে যখন ভালো ভালো প্রোডাক্ট আসবে, নতুন নতুন ডাইভার্সিফাইড প্রোডাক্ট আসবে, বাজারের ইন্ডেক্স যখন স্টেবল এন্ড হেলদি হবে, এবং ওনারা যদি দেখতে পান যে গভর্নেন্সের ব্যাপারে আমরা অনেক স্ট্রিক্ট এবং ভালোভাবে কাজ করছি, বিনিয়োগকারীর আস্থা ফিরে পাবেন। এবং আপনারা জানেন যে যেহেতু আমাদের এখন সঞ্চয়ের ইন্টারেস্ট রেট কমে গেছে, এখন 6% আমাদের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট মানি মার্কেটে চলে আসছে। সুতরাং আমরা তাদের জন্য যদি ভালো কোনো বন্ড, ভালো কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারি যেখানে আরেকটু বেটার রিটার্ন, ফিক্সড রিটার্ন পাওয়া যায়, তখন বিনিয়োগকারীরা এমনি আমাদের এখানে চলে আসবে। এবং আশা করছি যে অল্প সময়ের মধ্যে আমরা তাদের আস্থা নিয়ে আমরা এই মার্কেটটাকে আরো বড় করে তুলতে পারবো। জি, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য আপনার পদক্ষেপ কি হবে একটু জানতে চাই। বিশেষ করে বিগত দিনে আমরা দেখেছি অনেক কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য উপাত্তে নানান ধরনের গরমিল সহ নানান রকমের অনিয়ম, সেগুলো দূর করার জন্য একটু জানতে চাই আপনি কিভাবে কাজ করতে চান। আমি আসলে আজকেই প্রথম ঠিকভাবে অফিস করছি, তো আমি এগুলো একটু যাচাই বাছাই করব। তবে এটা আমি একটু আগেও বলেছি যে আমরা কিন্তু কাজ করি অন্যের দেয়া তথ্যের উপর। এখানে আমাদের যে ফাইন্যান্সিয়ালস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা এগুলোর অ্যানালাইসিসের ব্যাপারে যেগুলো আমরা করি, সেই তথ্যগুলো আমাদের নিজেদের তৈরি করা না। এগুলা বিভিন্ন কোম্পানি তৈরি করে এবং এগুলা বিভিন্ন অ্যাকাউন্টিং ফার্ম, অডিটরস, তাদের থেকে আমাদের কাছে আসে। তো আমার অনুরোধ থাকবে যে আমরা যদি সত্য তথ্য, কারেক্ট তথ্য পাই, এখানে যদি কোনো ম্যানিপুলেশন না থাকে, আমরা যাচাই বাছাই করে অবশ্যই তা দেখব। তো অন্যরাও যাতে আমাদেরকে একটু সাহায্য করে, আমাদের যাতে কোনো ভুল তথ্য, ভুল উপাত্ত দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা না হয়। এবং এই জিনিসগুলো যদি ঠিকভাবে সবাই মিলে আমরা দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু এখানে আমরা একটা ঠিক বাজার আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যারা গণমাধ্যমে আছেন আমাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং যে কোনো পরামর্শ আমাদেরকে দিবেন, এবং যে কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও আমরা সাদরে স্বাগত জানাবো। জি, বাজারে নানান ধরনের কথা শোনা গিয়েছে, বিশেষ করে দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোকে নিয়ে, যে কোম্পানিগুলোকে নিয়েই বেশি রকম কারসাজি করা হয়, এবং আপনি ম্যানিপুলেশনের কথাও বলছিলেন। এগুলো নিয়ে আপনাদের সিদ্ধান্ত কি হবে? এটা এখন টু আর্লি টু বলাটা একটু মুশকিল। আমি মাত্র এসেছি, আসলে এখন এদের মধ্যে জাস্ট কাজ বোঝার চেষ্টা করছি। আমাকে একটু সময় দেন, আমি পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। তাহলে একটু জানতে চাই, বাংলাদেশ ব্যাংকের সাথে বিএসসিসি কিভাবে সমন্বয় করে কাজগুলো করবে? আমি একটু আগে যেটা বলেছি যে আমার সম্মানিত মন্ত্রী মহোদয়, আমার সচিব মহোদয় এবং আমাদের সচিব যারা আছেন ফাইন্যান্স মিনিস্ট্রিতে, সকলেই খুবই কোঅপারেটিভ। আমি এখন পর্যন্ত ওনাদের অনেক সহযোগিতা পেয়েছি। এই মন্ত্রণালয়ের আন্ডারে যে আমাদের উইং গুলো আছে, আমাদের ক্যাপিটাল মার্কেট, আমরা যারা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সহ অন্যান্য সবাই, ওনাদের মাধ্যমে এবং আমরা নিজেরাও যদি নিজেদের মধ্যে সমন্বয় রাখি, নেটওয়ার্কিং রাখি এবং নিজেরা নিজেদের সাথে আলাপ আলোচনা করে আমাদের সিদ্ধান্তগুলো নেই, মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি ফিক্স করি, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, আমাদের মধ্যে যদি একটা সমন্বয় থাকে, তাহলে কিন্তু অর্থনীতি এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং আমরা সবাই যদি আমাদের সমন্বিত আলোচনার মাধ্যমে নীতিমালাগুলো প্রস্তুত করি, আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে এই বাংলাদেশের অর্থনীতি উদীয়মান, এবং করোনা পরবর্তী সময়েও এই অর্থনীতিকে যতটুকু ক্ষতি হয়েছে সেটুকু পুষিয়ে নিয়ে অল্প সময়ের মধ্যে আমরা তার স্বীয় স্থানে নিয়ে যেতে পারবো। যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, করোনা পূর্ব পুঁজিবাজার আর অর্থনীতি এবং করোনা কাল বা করোনা উত্তর কালের পুঁজিবাজার আর অর্থনীতি অনেকে বলছেন ভিন্ন হবে, আপনার মত?
তা তো অবশ্যই আমাদের মানুষের হাতে যে সঞ্চয় ছিল তারা এই বিপদের সময় হয়তো কিছুটা খরচ করে ফেলেছেন। আমাদের যে ডিসপোজেবল ইনকাম বা আমাদের যে সেভিংস ছিল সেগুলো হয়তো কিছুটা এদিক সেদিক খরচ হয়ে গেছে। তারপরেও আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা উইল লিভ করোনা অর উইল লিভ উইথ করোনা। আমি মনে করি যে করোনা যা দেখতে পাচ্ছি মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্ট, তাতে খুব শিগগিরই করোনা সম্ভবত এই পৃথিবী থেকে যাচ্ছে না, এবং এটার যে একটা ক্যারেক্টার, এটা মিউটেট করে, এটার পরিবর্তন হয়, এটার কারণে এটা বিভিন্ন রূপে আরো কিছুদিন না হলে অনেকদিন থাকবে। ভ্যাকসিন হয়তো আমাদের কিছুটা নিরাপত্তা দিবে। তাই আমাদেরকে এখন বোধহয় করোনার সাথে কিভাবে বাস করতে হয় তা শিখতে হবে, এবং সেজন্য আমরা এখন আর বন্ধ হয়ে থাকতে পারছি না। আমাদের বোধহয় আস্তে আস্তে অর্থনীতির কিছু কিছু দিক খুলে না দিলে আমাদের জীবন জীবিকার মধ্যে যে ডিলেমা, এটা নিয়ে আমাদেরকে অনেক কষ্ট পেতে হবে। সুতরাং আমি মনে করি করোনা পরবর্তী সময়ে আমাদের অনেক অ্যাগ্রেসিভ হতে হবে আমাদের অর্থনীতিকে পূর্বের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আমরা খুব সাবধানতার সাথে অর্থনীতিকে সেদিকে নিয়ে যাব। আমি অফার করব যে আমাদের যারা শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন সেক্টর যারা ক্ষতিগ্রস্ত, আমাদের ট্যুরিজম সেক্টর, আমাদের হসপিটালিটি সেক্টর, আমাদের রিয়েল এস্টেট সেক্টর, এরকম অন্যান্য সেক্টর, আমাদের টেক্সটাইল শিল্প, তারা যদি আমাদের কাছে শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্ম বন্ড নিয়ে আসেন, আমরা খুব দ্রুত তাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে চাই। আমার আইনগত কোনো সমস্যা না থাকে, তাদের কাগজপত্র ঠিক থাকলে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত দিয়ে তাদের পুঁজির যোগান দিয়ে তাদেরকে সাহায্য করতে চাই। আমি আশা করি আমাদের মার্কেট, আমাদের জনসাধারণ, আমাদের সরকার সবাই মিলে আমরা আমরাও সেটাই প্রত্যাশা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ডক্টর শিবলী রুবায়েতুল ইসলাম এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক